নমস্কার বন্ধুরা, আমি আজকে বৃহস্পতিবারে কিভাবে আমার পুজো করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি আপনাদের আগে বলেছি এরকম একটা কন্টেনারে আমার গঙ্গা জল থাকে। তো আমি গঙ্গা জল নিয়ে তার মধ্যে একটু অগরু আর চন্দন মিশিয়ে নিলাম। এরপর আপনাদের দেখাই চলুন আমি নতুন কি কিনেছি। এখানে একটা চাঁদমালা নিয়েছি, ঠাকুরের জন্য ছোট ছোট কয়েকটা হার নিয়েছি। আসলে এই পেরেকটা টাঙানো আছে, এটাতে সাজানোর জন্য চাঁদমালাটা নিয়েছি। আর এপাশে নিয়েছি তারা মায়ের চরণ রাখবো বলে এরকম একটা ছোট্ট প্লেট। আর আজকে পুজো করব বলে সমস্ত জিনিস কিন্তু আমি এক জায়গায় গুছিয়ে নিয়েছি, যেগুলো লাগে লক্ষ্মী পুজোর জন্যে। ঘট কালকেই মেজে রেখেছিলাম, আর ঘট আর ঘটের স্ট্যান্ড দুটোই এখানে গুছিয়ে নিয়েছি। আর এই যে ফুলগুলো বাঁদিকে দেখছেন, এগুলো সবই আমার গাছের জবা ফুল। টগরগুলো আমাদের গাছের, আর পিছন দিকের ফুলগুলো আমার কেনা ফুল। তো এই চাঁদমালাটা কিনে এনেছি। আমার পিতলের চাঁদমালা একটা আছে, কিন্তু সেটা এই হাইটের সঙ্গে ম্যাচ করছিল না। তো এইটা নিয়ে এলাম, দেখলাম বেশ সুন্দর পুঁথির কাজ করা। এছাড়া এই সিংহাসনের মধ্যে পাতার কাপড়গুলো কিনেছি, একটা এখানে আমার শিব ঠাকুরের জন্য আর একটা এই ভিতরে। আর এই ছোট ছোট যে আমার চৌকিগুলো আছে তার উপরে পাতার জন্য এরকম লাল কাপড় কিনেছি। আর আমার মা লক্ষ্মী আর গণেশের জন্য এই দুটো পুঁথির মালা কিনেছি, কিন্তু এইগুলো একদম ঠাকুরের রঙের সঙ্গে মিশে গেছে। এরপরে কোনো সময় কিনলে একটু অন্য রকম কিনতে হবে, যাতে সেটা চোখে পড়ে। এরপরে আমি আমার ঘট বসানো স্ট্যান্ডে ধান দুব্য দিয়ে তার মধ্যে ঘটের স্বস্তিক এঁকে, ঘটের মধ্যে জল দিয়ে চাল, টাকা, হলুদ, সুপুরি, তারপরে হরিতকি, কড়ি যেগুলো লাগে সেগুলো পরপর সব দিয়ে দিলাম। আর আমের পল্লব, পান, কলা সেগুলোতেও সিঁদুর মাখিয়ে আমি সাজিয়ে নিলাম। আর তারপরে আমার গাছের যে সমস্ত ফুলগুলো আছে সেগুলো দিয়ে আমার মনের মতো করে আমি আজকে ঠাকুর ঘরটা সাজিয়ে নিলাম। বৃহস্পতিবারের জন্য ফুল কিনতে গেলে একটু গাঁদা ফুল সঙ্গে দিয়েই দেয়, তো গাছের ফুলের সঙ্গে খানিকটা গাঁদা ফুল দিয়েও সাজিয়ে দিলাম। আজকে আমার শিব ঠাকুরের সামনেও এইভাবে টগর ফুল, নীলকণ্ঠ ফুল, গাঁদা ফুল, কলকে, একটা চাঁপা পেয়েছিলাম, সব মিলিয়ে সাজিয়ে নিলাম। তো সাজানো সব আমার প্রায় শেষ হয়ে গেল। এরপরে আমি ঠাকুরকে খেতে দেবো আর আরতি করব। এপাশে দেখুন দেখাই, একটা ফিলোডেন্ড্রন গাছের ডাল আমার শাশুড়ি মায়ের একটা এরকম জার ছিল, ওটায় উনি আচার রাখতেন, আমি তার মধ্যে এটাকে এখানে ঠাকুর ঘরে রেখেছি। এরপরে খেতে দিয়ে দিলাম আর ঠাকুরকে আরতি করে নিলাম। এইভাবে বৃহস্পতিবারের পুজো শেষ করলাম। সারা সপ্তাহেও কিভাবে সাজিয়েছিলাম সেগুলো আছে ভিডিও করা, কিন্তু ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে বলে আজকে আর শেয়ার করলাম না। তো আমার জিনিসপত্র কেনা আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।